রেল যোগাযোগের নতুন গতি। ঢাকা গোপালগঞ্জ রুটে প্রথমবারের মতো ট্রেন চালু হচ্ছে আজ। অভিযাত্রী কমিউটার ট্রেনটি ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে বেলা 2:30টায়। গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা 6:45 প্রায় 700 আসনের এই ট্রেন চালু হওয়ায় উচ্ছ্বসিত জেলাবাসী। তাদের প্রত্যাশা, কম খরচে নিরাপদ যাতায়াতের পাশাপাশি গতি আসবে সামগ্রিক অর্থনীতিতে। পাশের জেলা পিরোজপুর ও বাগেরহাটের বাসিন্দারাও সুফল পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বল্প আয়ের লোকজন মাত্র 145 টাকা টিকিট করে ঢাকা যেতে পারবে, তাও 3 ঘন্টার ভিতর। কম খরচে ঢাকা শহরে আসা যাবে, যাওয়া যাবে, এটা আমাদের গরিব মানুষের সুবিধা হবে। 145 টাকা করে এক একজন। দুইজন আমাকে জিজ্ঞেস করলো যে আমরা দুইজনে যাব কত টাকা পড়বে, সেক্ষেত্রে দেখা গেল যে 290 টাকা। তো এটা একটা অন্যরকম একটা ব্যাপার তাদের ভিতরে দেখলাম। দর্শক, ঢাকা গোপালগঞ্জ রুটে প্রথমবারের মতো চালু হচ্ছে ট্রেন। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাদল সাহা। বাদল, এই যে প্রথমবারের মতো ঢাকা গোপালগঞ্জে ট্রেন চালু হচ্ছে, স্থানীয়রা কি বলছেন এবং কর্তৃপক্ষ বা কি বলছেন, জানাবেন বিস্তারিত। সোহেল, আজ থেকে কিন্তু গোপালগঞ্জের রেল যোগাযোগের কিন্তু নতুন যে নেটওয়ার্ক সেটি কিন্তু চালু হচ্ছে। আজ ঢাকা গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ ঢাকা রুটে কিন্তু সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে। আজ আপনার হচ্ছে বিকাল 3:30টার দিকে ঢাকা থেকে কিন্তু কমিউটার অভিযাত্রী যে ট্রেনটি সেটি কিন্তু গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসবেন এবং সেটি কিন্তু 6:45 গোপালগঞ্জ পৌঁছাবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এরই মাঝে কিন্তু গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর রেল স্টেশনে এই ট্রেন চলাচলের কিন্তু উদ্বোধন করা হবে এবং সেখানে কিন্তু গোপালগঞ্জের 1 এবং গোপালগঞ্জের 2 আসনের সংসদ সদস্য সহ রেল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা কিন্তু উপস্থিত থাকবেন। আমি একটু আসলে কথা বলতে চাই, এখানকার যে রেল মাস্টার রয়েছে তার সাথে কথা বলবো যে এই যে ট্রেনটি আসলে কখন গোপালগঞ্জ ঢাকা থেকে গোপালগঞ্জে ছেড়ে আসবে এবং গোপালগঞ্জ থেকে ফিরতে ট্রেনটি কখন যাবে এবং এই ট্রেন চলাচলের মাধ্যমে গোপালগঞ্জ সহ যে আশপাশের জেলা সেই জেলার যে সময় আর্থিক উন্নয়নটা আসলে কেমন হবে। আজ থেকে গোপালগঞ্জ থেকে ঢাকাগামী যে অভিযাত্রী ট্রেনটি আছে তার চলাচল শুরু করবে। ঢাকা থেকে 3:30 ছেড়ে আসবে এবং গোপালগঞ্জ এসে 6:45 প্রবেশ করবে এবং গোপালগঞ্জ থেকে 7:15 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা গিয়ে 10:25 পৌঁছাবে। গোপালগঞ্জ থেকে ঢাকার ভাড়া নির্ধারণ করা হয়েছে 145 টাকা, যেটা জনগণের জন্য, যাত্রীদের জন্য বড় একটা পাওনা। কারণ এর ফলে এলাকাবাসী স্বল্প খরচে এবং স্বল্প সময়ে নিরাপদে ঢাকা পৌঁছানোর একটা সুযোগ পাচ্ছে। যেমনটি শুনছিলেন যে মাত্র 145 টাকায় এখানকার যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু সহজেই ঢাকা থেকে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ থেকে ঢাকায় তারা যাতায়াত করতে পারবেন এবং যে ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসবে সেটি কিন্তু 6:45 গোপালগঞ্জে পৌঁছাবেন এবং এরই মাঝে কিন্তু উদ্বোধন হবে এবং এই যারা এখানকার যারা স্থানীয় রয়েছে তারা জানিয়েছেন যে এই 145 টাকা নির্ধারণ করার ফলে কিন্তু একদিকে যেমন আর্থিক সাশ্রয় হবে, বিশেষ করে গোপালগঞ্জ থেকে ঢাকা এবং ঢাকা থেকে গোপালগঞ্জে যে বাসে যেতে গেলে কিন্তু 500 থেকে 600 টাকার মতো ভাড়া গুনতে হয়, সেটি কিন্তু 3 ভাগের 1 ভাগ কিন্তু মানুষকে এখন বহন করতে হবে। ফলে কিন্তু এলাকার মানুষের যেমন একদিকে অর্থ বাঁচবে, সময় বাঁচবে এবং সেই সাথে কিন্তু তারা নিরাপদভাবে ঢাকা কিন্তু ভ্রমণ করতে পারবেন। সব মিলিয়ে কিন্তু গোপালগঞ্জে এখন এই নতুন ট্রেনটি চালু হয় কিন্তু উচ্ছ্বাস রয়েছেন এবং গোপালগঞ্জের রেল যোগাযোগে কিন্তু নতুন দিগন্তের সূচনা হবে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জে ঢাকা থেকে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ থেকে ঢাকা রুটে ট্রেন চলাচলের সবশেষ খবর। সোহেলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাদল সাহা।